যিশু। আমরা যখন জয় যিশু বলবো, যিশু সকল এসে উপস্থিত হবে। হালেলুয়া। হালেলুয়া। উপস্থিত হবে আর সকলের হৃদয় তিনি স্পর্শ করবেন। আমেন। হালেলুয়া। কারণ হালেলুয়া। আমরা যিশুকে পেয়ে গেছি। হালেলুয়া। তাই ঈশ্বরের পবিত্র বাক্য আজকে প্রভু যিশু সবার প্রয়োজন। হালেলুয়া। হালেলুয়া। যিশুকে সবার প্রয়োজন, প্রত্যেকজনই, সে যে জাতি হোক না কেন, যিশুকে সবার প্রয়োজন হয়। ছোট কাজ, বড় কাজ, সমস্যা, ব্যথা, বেদনা, দুঃখ, পীড়িত, এমনকি আমরা অনেক জায়গায় যাই, যখন আমরা সেই আশা হারিয়ে যা ফেলি, তখন আমরা যিশুকে প্রয়োজন হয়। হালেলুয়া। হালেলুয়া। সেই যিশু আমরা জানি যে মতি 4:17 কি বলছে, যিশু যখন প্রচার করতে আরম্ভ শুরু করলেন, তিনি বললেন, মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। আমেন। হালেলুয়া। হালেলুয়া। স্বর্গরাজ্য সন্নিকট হইল, মানে মন, আমরা যখন মন ফেরাবো, আমরা যখন সেই মন্দ জগৎ থেকে আমরা যখন বেরিয়ে আসবো, প্রিয় বিশ্বাসীরা, তখন আমরা আমাদের সামনে স্বর্গ উপস্থিত হবে। হালেলুয়া। প্রভু যিশু এই জগতে এসেছে মানুষের মন পরিবর্তন করতে, কোনো ধর্ম পরিবর্তন করতে তিনি আসেনি। হালেলুয়া। আমেন। সত্যি তাই না? আমাদের প্রভু যিশু কোথাও বলেছে তোমরা ধর্ম পরিবর্তন করো? কোথাও বলেনি। প্রভু যিশু বলেছে তোমরা মন পরিবর্তন করো। হালেলুয়া। মন পরিবর্তন করো। এমন এক যিশু, সত্যি তার জন্য তাকে মহান আমি ধন্যবাদ করি যে আমরা সেই যিশুকে পেয়েছি। তিনি কখনো বলেনি ধর্ম পরিবর্তন করো, মন পরিবর্তন করো। যখনই আমরা মন পরিবর্তন করব, আমরা সেই সত্য রাস্তার ভজনা করব, আমরা পাপকে ত্যাগ করব, তখন আমরা স্বর্গ দেখতে পাবো। হালেলুয়া। 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 তাই তো তিনি সবার জন্য প্রিয়, তাই যিশুকে সবার প্রয়োজন। তিনি সর্বজাতির ঈশ্বর, তিনি সর্বজাতি ঈশ্বর, আমাদের এক প্রভু যিশু খ্রিস্ট। তাই প্রভু যিশুকে সবার প্রয়োজন, কেউ বলতে পারবে না। আর সত্যি কিন্তু আমরা এই জগতের মধ্যে দেখেছি, যখনই যে কেউ যিশুর নাম শোনে, তার মনের মধ্যে একটা শ্রদ্ধা, একটা ভক্তি, একটা প্রেম উপলব্ধি করেন। হালেলুয়া। কারণ তারা প্রভু যিশুকে সঙ্গে নিয়ে চলে, কারণ প্রভু যিশু একমাত্র পারে আমাদের সেই জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে, অনন্ত জীবন। হালেলুয়া। হালেলুয়া। অনন্ত জীবন। তাই প্রভু যিশু আমরা সত্যি আমাদের প্রত্যেক জনের সেই যিশুকে প্রয়োজন। আমরা যদি দেখি মতি 8:5 সেখানে যখন যিশু কফরনাহমে প্রবেশ করলেন, শতপদী এসে উপস্থিত হলেন। শতপদী যখন এসে উপস্থিত হলেন, তখন শতপদী বললেন, হে প্রভু, মানে বিনীতভাবে তিনি বললেন, হে প্রভু, আমার দাস পক্কাঘাতে শুয়ে আছে, তিনি অনেক যাতনা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। প্রভু যিশু কি বললেন, আমি কি গিয়ে তাহাকে সুস্থ করিব? আমেন। প্রভু যিশু স্বয়ং বললো, সত্যি আমরা যদি সেইভাবে বিনীতভাবে নম্রভাবে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভু যিশু কিছু প্রার্থনা করি, প্রভু যিশুকে আমাদের ডাকতে হয় না, তিনি স্বয়ং উপস্থিত হন আর বলেন, হালেলুয়া, হালেলুয়া, যে আমি তোমাকে কি সুস্থ করব। শতপদী বললেন, কি বললেন, হে প্রভু, কত শ্রদ্ধা, হে প্রভু, তুমি যে আমার গিয়ে প্রবেশ করবে তার আমি যোগ্য নই। কত নম্রতা। আজকে সত্যি প্রিয় বিশ্বাসীরা, আমাদের অন্তরে যদি সেরকম নম্রতা থাকে, ঈশ্বর কিন্তু আমাদের মধ্যে কাজ করে। প্রত্যেকটা প্রার্থনা একটা একটা করে উত্তর দেবেন। আমেন। এমনই এক প্রভু যিশু। আর কি বললেন শতপদী, আপনি দাঁড়িয়ে এখানে বাক্য বলুন, আমার দাস সকালে সুস্থ হবে। আর প্রভু যিশু বললেন, এত বড় বিশ্বাস আমি আর কখনো দেখি না। সত্যি আমাদের মধ্যে যদি অল্প বিশ্বাস যদি থাকে, তাহলে সেই দিন সজন ও গোবরা মতো আমরা কিন্তু ভূমিষ্ঠ হব না। অল্প বিশ্বাস যদি থাকে, সে অল্প অল্প থেকে ঈশ্বর আমাদের অনেক করে তোলেন। আমেন। তাই তো গিয়ে আজকে পবিত্র ঈশ্বরের বাক্য তিনি আরোগ্য সাধন করতে যাচ্ছে। হালেলুয়া। পবিত্র ঈশ্বরের বাক্য দ্বারা যত অসুস্থ পীড়িত আছে এবং যত সমস্যা আছে, তিনি সমাধান করতে চলছে এই গৃহে, কেউ বিশ্বাসীরা। আমেন। তাই তো বলেন যে এখন পুরুষ কিছু আরোগ্য করলো, সেই বাক্য বললেন, আসে দাস সুস্থ হয়ে গেলেন। আমেন। তাই তো কি বলে ঈশ্বর বলেন, যে আমি জিহোবা রাফা, আরোগ্যকারী ঈশ্বর। জিহোবা রাফা কি প্রভু যিশু স্বয়ং তিনি আরোগ্যকারী ঈশ্বর। আর পুরাতন নিয়মে যদি আমরা দেখি, ঈশ্বর বলছে আমি আরোগ্যকারী, আমি জিহোবা রাফা। হালেলুয়া। আমরা পুরাতন নিয়মে যদি যাত্রা পুস্তকে যাই 15:26 আমরা দেখি, যাত্রা পুস্তক 15:26। যাত্রা পুস্তক 15:26 পুরাতন নিয়মে 107 পৃষ্ঠা।
খুব গুরুত্বপূর্ণ বাক্য। সত্যি আজকে আমার এই বাক্য দ্বারা আমরা কিন্তু চাঙ্গা হয়ে উঠবো। हालेलुया। चांगा कहाँ से आता है? প্রভু পরমেশ্বর से। हालेलुया। সত্যি আজকে আমাদের পিতা পরমেশ্বর আমাদের সকলকে চাঙ্গা করে দেবে হৃদয় এবং আত্মা। যে যতই অসুবিধা থাক না কেন ঈশ্বর আগে চাঙ্গা করে তুলবে। হালেলুয়া। আর ডাক্তার বলবে এ কার কাজ? 15:26 কাজ। হালেলুয়া। কারণ যা মানুষের সাধ্য না তা ঈশ্বরের সাধ্য। বলে তুমি যদি আপন ঈশ্বর সদাগৌরবে মনোনীতি যোগ করো, তার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো, তার আজ্ঞা পণ্য দাও ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিশ্রীয়দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না। আমেন। কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী ঈশ্বর। বিশ্বাসীরা, আরোগ্যকারী ঈশ্বর কি বলছেন? আমার আজ্ঞা সকল পালন করো। আর আমরা দেখলাম যে শতপথী সে কত নম্রভাবে বিনীতভাবে প্রভু যিশুর কাছে প্রার্থনা করলেন। বিশ্বাসীরা, তা আজ্ঞা সকল পালন করতে হবে। আর আজ্ঞা পালন করতে হলে কি করতে হবে? আমাদের মন ফেরাতে হবে। কারণ আমরা মন্দ জগতে আছি এখনো পর্যন্ত। যারা আমরা ত্যাগ করিনি মন্দ জিনিস, মন্দ অভ্যাস, মন্দ কথাবার্তা, মন্দ আচরণ, আমরা যদি কুচিন্তা, অচিন্তা, দুশ্চিন্তা এবং বড় কণাকানি যদি করে থাকি, সেইগুলো বলছেন প্রভু বলছেন, সে বলছেন ত্যাগ করো। আর তুমি ত্যাগ করো, আমি তোমাকে আরোগ্য করবো। হালেলুয়া। এখনই তোমাকে আরোগ্য করবো। প্রিয় বিশ্বাসীরা, এখনই যদি আমরা মন্দ থেকে ফিরে আসি, আমরা পাপ স্বীকার করি ঈশ্বরের কাছে, তিনি আরোগ্য সাধন করবেন। তাই বলছেন যত তোমার রোগ ব্যাধি যদি আক্রান্ত করেছে এবং করে যাচ্ছে, সেই গণগত থেকে একমাত্র মুক্ত আমার প্রভু যিশু পারেন। হালেলুয়া। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আর সত্যি তাই তো প্রভু যিশুকে সবার প্রয়োজন। আমেন। প্রভু যিশুকে সবার প্রয়োজন। সেই পুরাতন দিনে আমরা দেখেছি, পুরাতন নিয়মে যে ঈশ্বরের উপর ভরসা করত, আর নতুন নিয়মে আমরা দেখি যে ঈশ্বর রূপে পুত্র আসলেন আর তিনি স্বয়ং উপস্থিত হলেন, তিনি স্বয়ং চাঙ্গা দিলেন। হালেলুয়া। চাঙ্গা দিলেন। প্রিয় বিশ্বাসীরা, আমরা যদি মার্ক যাই দেখি, মার্ক লিখিত সুসমাচার মার্ক 9 অধ্যায় নতুন নিয়মে 88 পৃষ্ঠা। মার্ক 9 অধ্যায় মার্ক 9 20 থেকে পড়বো, ঠিক আছে? 20 থেকে 29 আমি পড়ে যাচ্ছি, ঠিক আছে? মার্ক। তাহারা তাহাকে তাহার নিকটে আনিল, তাহাকে দেখিবার মাত্র সে আত্মা তাহাকে অতিশয় মুচড়ায় ধরিল, আর সে ভূমিতে পড়িয়া ফেনা ভাঙিয়া গড়াগড়ি দিতে লাগিল। তখন তিনি তার পিতাকে জিজ্ঞাসা করিলেন, যা কতদিন এমন হইয়াছে? সে কইল, ছেলেবেলা থেকে। আর সেই আত্মা ইয়াকে বিনাশ করিবার নিমিত্ত অনেকবার আগুনে অনেকবার জলে ফিরিয়া দিয়াছিল, কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। যিশু তাহাকে কইলেন, যদি পারে, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। আমেন। অমনি সেই বালকের পিতা চেঁচায় অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসে প্রতিকার করুন। আমেন। আর আমরা শেষে 29 দেখবো, তিনি কহিলেন, প্রার্থনায় ভিন্ন আর কিছুতে এই জাতি দায়ী হয় না। সেই পিতা যে তার বালক সন্তান, তাকে একটা বোবা আত্মা পেয়েছিল। সে বোবা আত্মা পেয়েছিল, তাকে নানা রকম যাতনা, কষ্ট, ব্যথা, বেদনা, এমনকি তাকে শেকল দিয়ে বেঁধে রাখতো। আর যে কি করে পাথর দিয়ে সে আপনি কাঁদতো, কখনো জলে পড়ে যেত, কখনো আগুনে পড়ে যেত। তার পিতা অনেক জায়গায় এদিক ওদিক দৌড়িয়েছে, অনেক তান্ত্রিকদের কাছে, অনেক ওঝা-টুনির কাছে গেছে, অনেক মসজিদে গেছে, এদিক ওদিক অনেক পীর বাবার কাছে গেছে, কিন্তু কিছুতে কিছু হয়নি। তার পিতা অসহায় হয়ে গেছে এবং লাস্টে কি করলো আমরা জানি, যেখানে শেষ সেখানে ঈশ্বর কাজ করে। হালেলুয়া। প্রভু যিশু উপস্থিত হন। আর তার কি মনে করে গেল, আমার তো প্রভু যিশুর প্রয়োজন আছে। আমেন। আমার এখন প্রভু যিশুর প্রয়োজন আছে, কারণ সমস্ত কিছু আমি দেখলাম,
কেউ কিছু করতে পারলো না, এখন আমার প্রভু যিশুর উপর আমার প্রয়োজন। আমেন। আমেন। আমার প্রভু যিশুর উপর প্রয়োজন। তাই সে প্রভু যিশুর কাছে স্বয়ং এসে উপস্থিত হলেন আর বললেন, আমার সেই বালক, আমার সেই সন্তান এমন এমন করছে। যিশু কবে থেকে বললো? বাল্যকাল থেকে। আপনি যদি কিছু করতে পারেন, আপনি যদি মানে সন্দেহ করছে কেন? সে অনেক জায়গায় গিয়েছিল কিন্তু সাফল্য হয়নি। তাই প্রভু যিশুর কাছে এসে সে তখনও সন্দেহ করছে। আর প্রভু যিশু বললেন, যদি বিশ্বাস করো, যদি বিশ্বাস করো। আর তাই তো ঈশ্বরের বাক্য বলো, যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। আর সেই বালকের পিতা অশ্রু মোচন করে, রোদন করে সে অনুতপ্ত হলো। সে বলল, হ্যাঁ প্রভু, আমার অবিশ্বাসের কারণ, আমার অবিশ্বাস প্রতিকার করো। অবিশ্বাস সে নিজেকে স্বীকার করলো। আর যখনই নিজেকে স্বীকার করলো, নত হলো, ঈশ্বর কাজ করলেন। হালেলুয়া। সেই মন্দ আত্মা তার মধ্যে থেকে বের করলো। তিনি আজ্ঞা করলেন, এই মন্দ বোকা আত্মা এর শরীর থেকে বের হও। আর আত্মারা যিশুর কথা শুনে, মানে আত্মা যত ভূত, প্রেত, জাদু, টোনা, মন্দ শক্তি সব কিন্তু এই যিশুকে থরথর থরথর করে কাঁপে। হালেলুয়া। আমরা যদি পুরো বাইবেল যদি পড়ি নতুন নিয়মে, যত মন্দ শক্তি ছিল এবং তারা যিশুকে চিনতো আর বলতো, হে পরাৎপর ঈশ্বরের পুত্র, আমাদের যাতনা দিবে না। আমেন। হে পরাৎপর ঈশ্বরের পুত্র। সত্যি আজকে সে মন্দ শক্তিরা তারাও ভয় পালিয়ে যায়, কিন্তু আজকে আমরা বিশ্বাসীরা আমরা যিশুর কাছে আসতেই চাই না। তাহলে মহাপরাক্রম কার্য কি করে আমাদের হবে? আমাদের সেই অন্তর আমরা কি মন ফেরাতে পারছি? প্রিয় বিশ্বাসীরা, আজকে যিশুর নামে সমস্ত কিছু চালু করতে হবে। আমেন। যিশুর নামে চালু করতে হয়। আমাদের সেই অবিশ্বাস যেন আমাদের মন মধ্যে যেন না থাকে। আজকে গিয়ে এই প্রার্থনা হচ্ছে, তারা পুরোপুরি বিশ্বাস করে গিয়ে প্রভু যিশুকে দেখেছি। হালেলুয়া। আর ঈশ্বর কাজ করবে না? হালেলুয়া। আমেন। আর ঈশ্বর কাজ করে শুরু করে দিয়েছে। প্রত্যেকের অন্তরে তিনি স্পর্শ করেছে। হৃদয় সুন্দর হতে চলছে, মনে আনন্দ লাগছে, শান্তি লাগছে, এবং যত সমস্যা আছে যিশু সরিয়ে দিচ্ছে। কারণ প্রত্যেকটি কোণে কোণে তার মিখাইল দূত, রাফায়েল দূত, গাব্রিয়েল দূত দ্বারা তিনি ঘিরে রাখছে। শুধু ঘিরে না, এই আশেপাশে যত আছে সকলে সেই যিশুর অনুভব করবে। হালেলুয়া। হালেলুয়া। সত্যি আমাদের অন্তর এমন যেন হয়, আমরা যখন অনুতপ্ত হবো, বিনতিপূর্বক আমরা যখন প্রার্থনা করবো, আমাদের সেই হৃদয় যেন সেইভাবে হয়। আমরা যখন শতপতি দেখলাম, এই বালকটিকে দেখলাম, তিনি বললেন, সে প্রার্থনা করলেন আর ঈশ্বর কাজ করলেন। আমাদের অধর্ম, তাই তো গীত সংহিতা 103 কি বলছে? তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করলে, তোমার সমস্ত রোগে প্রতিকার করলে। হালেলুয়া। যখনই আমাদের পাপ আমরা ক্ষমা চাইবো, আর রোগ একটা একটা করে দূরে সরে যাবে। হালেলুয়া। 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 আমাদের প্রভু যিশু এমন যিশু, সত্যি ঈশ্বরকে ধন্যবাদ করি। তাই প্রভু যিশুকে সবার প্রয়োজন। হালেলুয়া। এই অনলাইনে যারা দেখছে, হ্যাঁ প্রিয় বিশ্বাসীরা, প্রভু যিশু সবার প্রয়োজন। আজকে প্রভু যিশুর কাছে জানুপাত করো আর ঈশ্বরের মহিমা। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটা যাব ঈশ্বরের বাক্যে ফেরি। নয় অধ্যায় 32 থেকে। প্রেরিত 9 অধ্যায় 32 থেকে। নতুন নিয়মে 257 পৃষ্ঠা। 32 থেকে পড়ো। আর ভিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে লুদ্দা নিবাসী পবিত্রগণের নিকটে গেলেন। সেই স্থানে তিনি অনিয় নামে এক ব্যক্তির দেখা পান। সে 8 বৎসর শয্যাগত ছিল, তাহার পক্ষাঘাত হইয়াছিল। ভিতর তাহাকে কহিলেন, অনিয়, যীশু খ্রিস্ট তোমাকে সুস্থ করিলেন, উঠো, তোমার শয্যা পাতো। তাহাতে সে তৎক্ষণাৎ উঠিল। আর লুদ্দা ও সারণ নিবাসী সমস্ত লোক তাহাকে দেখিতে পাইল এবং তাহারা প্রভুর প্রতি ফিরিল। আমেন। আমেন। আমরা দেখলাম এখানে আরেকটা কথা। প্রথমে দেখলাম যে শতপতি যে পক্ষাঘাত মানে যারা প্যারালাইসিস, অনেক রকম প্যারালাইসিস হয়। অনেকে ব্রেন স্ট্রোক, অনেক হার্ট অ্যাটাক, অনেক রকম নানা রকম সমস্যার জন্য নানা রকম হাতে পায়ে প্যারালাইস হয়ে যায়, পক্ষাঘাতে প্যারালাইস হয়ে যায়। আর কি করলেন ভিতরকার? কি করলেন? সেই অননীয় নামে কত বছর? 8 বছর সে পক্ষাঘাত ছিলেন। প্রিয় বিশ্বাসীরা,
প্রভু যিশু 8 বছর আছে, 38 বছর আছে, 18 বছর আছে, অনেক আছে। আর প্রভু যিশু যখন স্পর্শ করে, উপস্থিত করে, তখন 8 বছর, 18 বছর আর মানে এরকম আর দরকার পড়ে না, তিনি স্বয়ং আরোগ্য দেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কারণ প্রভু যিশু আরোগ্যকারী ঈশ্বর। তার পবিত্র রক্ত দ্বারা আমরা যদি যিশায়া 53 অধ্যায় 5 করে দেখি, সেই যিশুর রক্তের দ্বারা আমরা আরোগ্য পাই। হালেলুয়া, হালেলুয়া, আরোগ্য তার রক্তের দ্বারা আমরা আরোগ্য পাই। কোথায়? সেই প্রভু যিশু, তিনি ক্রুশে তার রক্ত তিনি বিসর্জন দিয়েছেন। আমেন, আমেন। তাই পবিত্র সেই পবিত্র ক্রুশে যখন আমার দিকে তাকায়, আমরা কিন্তু বেশিটা আরোগ্য পেয়ে যায়। আমেন। আমরা এখান দিয়ে যাই না, এই যিশুর কাছ থেকে একবার তাকাবে, রোটে যে যিশু বস্ত্র রয়েছে না, একবার তাকাবে, তোমার মনের আধা সমস্যা দূর হয়ে যাবে। আমেন। কারণ আমাদের দৃষ্টি ক্রুশের দিকে। হালেলুয়া, প্রিয় বিশ্বাসীরা, তাই যিশুকে সবার প্রয়োজন। সেই ক্রুশের দিকে যখন তাকাবো, সেই পবিত্র ক্রুশ, তিনি যে রক্ত হে বলিতে উত্তম রক্ত, সেই রক্ত দ্বারা তিনি আমাদের আরোগ্য সাধন করেন। আরোগ্য সাধন করেন। তাই আমরা সত্যি আমরা কত ভাগ্যবান হয়েছি আজকে গিয়ে সত্যি প্রভু যিশু তার পবিত্র রক্ত দ্বারা এই ঘরকে তিনি সূচি করলেন। আমেন। তার পবিত্র রক্তে এই প্রত্যেক অন্তরকে তিনি সূচি করলেন, যেন আর কার কাছে না যেতে হয়। প্রিয় বিশ্বাসী, প্রভু যিশু যখন উপস্থিত হয়েছে, তোমাদের আর কারো কিছু কোনো জিনিস প্রয়োজন নেই, কোনো জিনিস প্রয়োজন নেই। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ঈশ্বর তোমাদের অন্তরে বাস করতে চলেছে। আমেন, আমেন। জন্মের নামে সে 8 বছরে কি করলেন? সেই পক্ষাঘাতে দিয়ে তিনি বলছেন যে যীশু খ্রিস্ট তোমাকে সুস্থ করিলে, ওঠো, তোমার শয্যা পাতো। কার নামে? যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রিয় বিশ্বাসী, যীশু খ্রিস্টের নামে। তাহলে যিশু আমাদের সবার প্রয়োজন। যিশু এমন এক যিশু যা তুলনা করা যায়। আমেন, আমেন। প্রভুতে প্রভু, রাজাদের রাজা, একমাত্র আমাদের প্রভু যিশু খ্রিস্ট। তিনি আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, তিনি আমাদের জীবনদাতা। তাই প্রভু যিশু বলেছে যে মন ফেরাও, স্বর্গরাজ্য স্মরণ করো। বিশ্বাসীরা, কারণ প্রভু কেন বলেছেন? যেন প্রত্যেক মানুষ, সে যে জাতি মানুষের না কেন, যেন অনন্ত জীবনের অধিকারী হতে পারে। আমেন, অনন্ত জীবনের অধিকারী হতে পারে। তাই যখন সেই অনিল যখন শয্যাগত ছিলেন এবং কি বলল, সুস্থ হলেন, এবং কি বললেন, সমস্ত লোক তাহা দেখিতে পাইল। শুধু একজন না, সেই অনিল ব্যক্তিকে সমস্ত লোক তারা দেখিল। এই যে পক্ষাঘাতী ছিল, প্যারালাইজ ছিল, উঠতে পারতো না, আজকে সে উঠে দাঁড়িয়ে সে ঈশ্বরে গিয়ে যাচ্ছে। আমেন। আর কি করলো? শুধু কি করলো? তাকে বললো, এবং তারা প্রভুর পথে ফিরিল। হালেলুয়া, প্রভুর পথে ফিরিল। আজকে প্রিয় বিশ্বাসীরা, সত্যি আজকে প্রভু যিশুকে আমরা পেয়ে ধন্য হয়েছি, তাই না? প্রভু যিশুকে ধন্য হয়েছি না? প্রত্যেক জনকে আমরা শূন্য ঝুলিয়ে নিয়েছিলাম, পূর্ণতায় তিনি আমাদের ছবি পূর্ণ করে দিলেন। এমন এক ঈশ্বর প্রভু যিশু স্বয়ং উপস্থিত সকলের মধ্যে, তাকে ডাকতে না ডাকতে তিনি উপস্থিত হন, যদি আমাদের সেই সম্পূর্ণ বিশ্বাস থাকে। আর আমরা যদি মন পরিবর্তন করি, তার আজ্ঞা সকল পালন করি, আমরা কোনো কিছু আমাদের প্রয়োজন পড়ে না, কোনো কিছু না, শরীরে কোনো কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু না। দেখবে তোমার পথ সুন্দর হয়ে গেছে, তুমি অন্ধকারে হাঁটবে, সেখানেও তুমি হুচট খাইবে না, কারণ ঈশ্বরের বাক্য তোমার অন্তরে রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাসীরা, ধন্যবাদ করি পবিত্র ঈশ্বরের বাক্যের জন্য। এই বাক্য যেন সকলের হৃদয়ের মধ্যে থাকে, সকলের হৃদয় স্পর্শ করেছে, সকলের জন্য নতুন প্রাণ, নতুন জীবন ফিরে পেল, এবং প্রভু যিশুর সঙ্গে নিয়ে সানন্দে অনন্ত কাজ খাই তারা বসবাস করতে পারে। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।